আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। একদম দূর থেকে কি দেখতে পারতেছেন জানি না। এটা হচ্ছে এই যে ইউসিবি ব্যাংক, যেটা সেটা ফোকাস নিচ্ছে না আমার ক্যামেরায়, কেন জানি। গরিব মানুষের ক্যামেরা তো তাই। যাই হোক, এটা হচ্ছে ইউসিবি ব্যাংক, যেটা সেটা। আর ওই বিল্ডিংয়ের মানুষ সব জায়গা। এই ফ্লোরটাও জায়গা বোঝা যাচ্ছে না, পরের ফ্লোরটাতেও জায়গা বোঝা যাচ্ছে না। জুম করে দেখে একটু, এটাও জায়গা, পরের ফ্লোরও জায়গা। হালকা হালকা ওই যে লাইট জ্বলতেছে, বুঝতে পারতেছেন। এখন তো আসলে মানুষ অনেক দেরি করে ঘুমায়, তাই না? তাই জায়গা। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাত এখন 2:30টার মতন বাজে। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করতেছি রাত্রেবেলা। না, 2:30 না, সরি, 3:30টার মতন বাজে। 2:30টার সময় ঘুম ভাঙছে আমার। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করতেছি। একটা ঠান্ডা মৃদু হাওয়া, মৃদু বাতাস দিচ্ছে, আর এর মধ্যেই ব্লগ করতেছি। 3:30টার মতন বাজে। অনেকেই হচ্ছে এই টাইমটাতে তাহাজ্জুদের নামাজ পড়ে। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তারা অলরেডি উঠে গেছে। ওই ওয়াশরুমের লাইট জ্বলতেছে, টুকে টুকে বোঝা যাচ্ছে যে অজু করার জন্য উঠছে। ওই টাইমটাতে ঘরের লাইট জ্বলতেছে। নিচতলার যে রুমটা দেখেন, ওই যে রুমে লাইট জ্বলতেছে, যেমন এই পাশটায় লাইট জ্বলতেছে। আর এগুলো সব হচ্ছে মার্কেট, সব মার্কেট দোকান থাকে। আর এখানে নতুন একটা, এই যে এটাতে দিনের বেলা দেখাবো, নতুন একটা পার্লার খুলতেছে। আজকের ব্লগটা এখন স্টার্ট করলাম। শরীরটা আসলে এত খারাপ লাগতেছে আমার। 2:30টার সময় ঘুম ভেঙে গেছে, উঠে বসে রয়েছি। তাহাজ্জুদের নামাজ পড়লাম, বসে অনেকক্ষণ ধরে আকাশের দিকে তাকাইছিলাম। এরপর ভাবলাম যে না, ক্যামেরাটা অন করি, কারণ এই প্ল্যাটফর্মটা দিন দিন আরও বেশি উন্নত হচ্ছে এবং এই প্ল্যাটফর্মে দিন দিন রোজ ভিডিও আপলোড করতে হবে যদি এই প্ল্যাটফর্মে কাজ করতে চাও। আর এই মুহূর্তে আমি যেহেতু এই প্ল্যাটফর্মেই কাজ করতেছি, সুতরাং আমাকে এখানে ফোকাস দিতে হবে। আমার হাতে অন্য কোনো কাজ নাই। যদি অন্য কোনো কাজ থাকতে হতে পারে আমি প্ল্যাটফর্মটা ছেড়ে দিতাম। আর এই প্ল্যাটফর্মটা এখনও চাইলে ছেড়ে দিতে পারি, এমন না যে এই প্ল্যাটফর্মের টাকা দিয়ে আমাকে চলতেছি কিংবা চলতে হচ্ছে। বাট এটা না একটা শখের জায়গা। বাট এই শখটাকে মানে ধরে রাখতে হলে সপ্তাহে আমাকে এখন 5টা ভিডিও অলরেডি আপলোড করতে হবে। সো 5টা ভিডিও আপলোড করার জন্য আমি এখন ভিডিও করতেছি। আমার শরীর এত খারাপ, তারপরে ভিডিও করতেছি। আকাশটা এখন অন্ধকার, তো তাই দেখা যাচ্ছে না। দিনের বেলা হলে এখানে খুব সুন্দর আকাশ দেখা যায়, খুব সুন্দর বাতাস হচ্ছে। এই সাইডটাই ভালো লাগতেছে, তাই রুম থেকে বের হয়ে এখানে এসে বসে রয়েছি আর আপনাদের সাথে একটুখানি কথা বলতেছি। এখানে বসে রয়েছি, ওই সাইডে একটা স্পটলাইট, এখানে একটা স্পটলাইট। স্পটলাইটই তো বলে, এগুলো কি বলে কে জানে। এখানে একটা স্পটলাইট, আর ওই জায়গাটা খালি। ঠিক আছে, 4 জায়গায় 4টা লাইট দিছে, মানে এর মধ্যে এটা হইতেছে নষ্ট। যাই হোক, 4 জায়গায় 4টা লাইট দিছে, এর মধ্যে তো একটা কোনা বরাবর যে লাইটটা, সেটা নষ্ট। বাড়ি এলাকা বারবার বলা হয়েছে উনি বাসা ভাড়া বাড়াইতে চায়, এটা করতে চায়, ওইটা করতে চায়, বাট কোনো মেনটেনেন্স, কোনো কিছুর প্রতি ওনার কোনো খেয়াল নাই। এই জন্য আগে ওনার ভাড়াটিয়া যারা ছিল তারা একদম বেস্ট কাজ করতো, সব কিছু ঠিকঠাক করে ভাড়ার টাকা থেকে কেটে রাখতো। আসলে যে যেরকম মানুষ তার সাথে সেরকম করাটা হচ্ছে সবচেয়ে বেটার। যেমন বেসিনের কল নষ্ট হয়ে গেছে, আমার মা কতদিন ধরে সাফার করছে, কতবার বলার পরে মনে হয় উনি লোক পাঠাইছে, ঠিক করাইছে। এরকম ফালতু বাড়িওয়ালা ভাই আমি জীবনে দেখিনি। একসময় আমাদেরও বাড়ি ছিল আলহামদুলিল্লাহ। এখনও যে আমাদের বাসা বলতে আমার দেবরের যে ফ্ল্যাটটা, কোনো একটা কিছু নষ্ট হইলেও ওকে ফোন দিয়ে বললেও ও 1 সপ্তাহের মধ্যে চেষ্টা করে ঠিক করে দেওয়া, ঠিক আছে? কারণ আলটিমেট ওটা তো আমাদেরই সম্পদ। একটা কারেন্টের সুইচ নষ্ট হোক কিংবা একটা কল নষ্ট হোক, কিন্তু আলটিমেট আমাদেরই সম্পদ, আমাদেরই ঠিক করতে হবে। আর আমার আব্বা হচ্ছে যে এমন একজন মানুষ, কোনো ঝামেলা যুক্তির মধ্যে যাবে না, ঠিক করলে করলো, না করলে নাই। আর ওনার নোয়াখালীর মানুষের প্রতি ভীষণ খুব দেশভক্ত আর কি। নোয়াখালীর মানুষের প্রতি ওনার খুব শ্রদ্ধা। তো আমার কথা হচ্ছে, হ্যাঁ তোমার বাড়ি নোয়াখালী ভালো কথা, ওনার বাড়িও নোয়াখালী ভালো কথা। এখন উনি আমাকে কতটুকু সুবিধা দিচ্ছে তুমি নিজে তো দেখলে হলো না, যে আমি ভালো হইলাম। ভালো মানুষের এখন আর দুনিয়া নেই, ভালো মানুষের জন্য এখন আর দুনিয়া নেই। এই মানে আমাকেই ধরো না, এত অসুস্থ, মানে কি বলবো, এত অসুস্থ হওয়ার সাথে আজকে হতে পারে মনে হয় অনেকেরই লাইভে যাইনি আমি। জাস্ট ভিডিও যেগুলো ছাড়ছে ওগুলোতে মিউট করে রেখে আমি শুনে দিছি আজকে।
তারপরে আমি যখন অনেক কিছু শুনি না তখন খুব কষ্ট লাগে যে আলাদা গ্রুপ করে আর কি আমাকে নিয়ে কথাবার্তা বলা হয়, তখন খুব খারাপ লাগে আমার কাছে যে ভাই কেন আজকে একটা মানুষ অসুস্থ, সে হয়তো পারে কোনো লাইভে যাইতে পারে নাই কিংবা ভিডিও দেখতে পারে নাই, সেগুলো একটু মেনটেন করা উচিত। যাই হোক, বাদ দেই সমস্ত কথা। মানুষের উপকার যত করবো তত বাস খাবা, এটা চারদিকেই আমি দেখছি। আমার পড়াশোনার ক্ষেত্রেও দেখছি বাস খাইছি, আমার চাকরি ক্ষেত্রেও দেখছি বাস খাইছি। একটা শয়তান থাকবেই, গুটি চালার জন্য একটা শয়তান সব জায়গাতেই থাকবে। সাংসারিক জীবনেও দেখছি বাস খাইছি, একটা শয়তান আছেই সংসারের মধ্যে থাকবেই, সে হচ্ছে গুটি চালবেই। ওই গুটিবাজ মহিলা কিংবা ওই গুটিবাজ পুরুষ লোক চালবেই, গুটি চালবেই। আমার মার বাড়িতে একটা দেখছি, বাপের বাড়িতে একটা আছে, আমার বাড়িতে একটা আছে, আমার শ্বশুর বাড়িতে একটা আছে, আমার ঘরে একটা আছে। যাই হোক, রাত্রে এখন আমি ঘুমতে করছি প্রায় ধরো 3:30টার সময় ঘুমতে করছি। উঠে এই সোফাটায় সেখানে বসে রয়েছি, প্রচুর শরীরটা খারাপ লাগতেছে। শরীর ফুলা মোটামুটি কমছে, ওপর ক্যামেরাতে বোঝা যাবে না, চোখ দেখলে বুঝতে পারবো একদম কাল সেটে হয়ে গেছে, চোখ ভিতরে ঢুকে গেছে আমার। এবার আমার মা মানে হচ্ছে আমার বাবা মা আর আমার ভাই আর আমার মেয়ে, যে বেডরুমটা মাস্টার বেডরুমটা ওইটাতে শুয়েছে, ওইটাতে হচ্ছে এসি চলতেছে। এবার আমার মেয়ে আবার এসি ছাড়া থাকতে পারে না। গতকালকের আগের দিন রাত্রেবেলা মনে হয় কারেন্ট চলে গেছে, ও ওই ঘামটা সহ্য করতে পারে নাই, আর ও এসি ছাড়া একদম থাকতে পারে না। এবার এসি চালাইছে, আর মানে সবারই তো এসিটা দরকার। আমার মোটামুটি ঠান্ডা একটু ঠিক হয়েছে, আমার থেকে একটু কন্ডিশন ঠিক। আমার ঠান্ডাটা কি এরকম ভয়াবহ লেভেলের হয়েছে, আর আমি আরেকটা বিষয় নিয়ে না খুব মানসিক পরিমাণে ডিপ্রেশনে চলে গেছি। আমার একটা পার্সোনাল অসুখ নিয়ে আমি খুব বেশি পরিমাণে চিন্তা করতেছি। এবার এইটা কোন জায়গায় যায়, মানে একটা ভয় না মনের ভিতরে ঢুকে যায় যে আচ্ছা, মানে আমি তো জানি যে আমার এই রোগটা আছে, এখন সেই রোগটা কি ক্যান্সার হয়ে যায় পরবর্তীতে, না অন্য কোনো জায়গায় যায়, টিউমারটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, এটা চিন্তায় মানে আমি শেষ। এবার আমি আশেপাশে আমার যারা আছে এর মধ্যে তাদের সবার সাথে খোঁজ নিচ্ছি। আমার পাশের ফ্ল্যাটের একটা মহিলা, ওনার হচ্ছে চেন্নাইতে গেছিল ওনার মেয়ের চিকিৎসা করাইতে। আন্টি হচ্ছে রেগুলার চেকিং করানোর সময় আন্টি ধরা পড়ে হচ্ছে আন্টির জরায়ুতে ক্যান্সার। যাই হোক, আন্টিটা ফেলে দিয়ে চলে আসছে। এখন আন্টি আর্থিক মানে আর্থিক যে অবস্থাটা সেটা মোটামুটি ভালো, তাই উনি দেশের বাইরে গিয়ে এটা করে ফেলতে পারছে। বাট বাংলাদেশের ভিতরে হ্যাঁ করা যাবে, সমস্যা নাই। আমার একটুখানি হ্যাঁ এখন আর্থিক সমস্যা আছে, সত্য কথা যেটা। এই মুহূর্তে করতে গেলে হয়তো আবার আমাকে অনেক কিছু চিন্তা ভাবনা করে করতে হবে। এখন সেই রোগ আল্লাহ আমাকে দিছে কি না, টাকার থেকে সবচেয়ে বড় ভয়ঙ্কর জিনিস কি বলতো, ওই রোগটা আছে কি না আমার, আমি ওই রোগটা মানে শরীরে বহন করে কতদিন ধরে আছি। আর সবচেয়ে বড় কথা যেটা, যে আমার শরীরটা খারাপ, আমি জানি যে আমার শরীরটা খারাপ, আমার কীরকম, আমার কী অবস্থা যাচ্ছে এটা আমি জানি, অন্য কেউ জানুক আর না জানুক। তো আমি জানি যে আমার শরীরটা কতটা খারাপ। এবার কে বাইরে জানলো কে জানলো না, তাতে তো আমার কোনো কিছু যায় আসে না, তাই না? আমি আমার মতন করে আছি, আমি জানতেছি আমার শরীরের কন্ডিশন কীরকম খারাপ হচ্ছে। মার রুমে এতক্ষণ বসা ছিলাম, এখন আর ওই রুমে বসা নেই, এখন এখানে এসে বসে আছি। নামাজ পড়লাম, তাহাজ্জুদের নামাজ পড়লাম, তাহাজ্জুদের নামাজ পড়লাম যে আল্লাহ কোনো ভয়ঙ্কর কিছু শোনায়ও না। আমি এখন টেস্ট করবো, দেখা যাক কী অবস্থা তারা। এক দ্বিতীয়ত এখন যেভাবে মানে আমি কথা বলতেছি না, আমি ঠান্ডাতে পুরা শেষ। আমার এখন কোনো কিছুই ভালো লাগতেছে না। জ্বরটা আসে, জ্বরটা যখন ছাড়ে তখন খুব খারাপ লাগে। কিছুক্ষণ আগে একদম পুরা হাত পা ঘামায় জ্বরটা ছেড়ে গেছে, মাথা ব্যথা করতেছে, নাক ব্যথা করতেছে, হাত পা ব্যথা করছে, কেমন জানি না একটা অস্বাভাবিক ব্যথা করতেছে। সেই অস্বাভাবিক অনুভূতিটা আমি নিজেই ফিল করতেছি, আর কেউ ফিল করতেছে না। তো ওইখানে বসে থাকলে দেখা যাবে যে কাশলে আমার মেয়ের ঘুমের সমস্যা হবে, মা আরও ঘুমের সমস্যা, কালকে ভাইয়ের ভার্সিটি আছে, তাই চুপচাপ রুমের তো আর অভাব নেই আমার বাবার বাড়িতে। এসে ড্রয়িং রুমের এখানে বাতাস হচ্ছে খুব সুন্দর, দারুণ বাতাস দিচ্ছে, ফ্যান ছাড়া লাগতেছে না। আর এই বাতাসটা মানে ওই যে সুবে সাদিকের যে বাতাসটা বলে না, খুব আরামদায়ক, ওই বাতাসটা ফিল পাইতেছে। আমি এখানে বসে আছি, বসে বসে নামাজ শেষ করলাম।
শেষ করে এবার আকাশের দিকে তাকায় কতক্ষণ আল্লাহর সাথে কথা বলতেছি যে আল্লাহ কেন এই পরিস্থিতিতে হঠাৎ করে তুমি আমাকে ফালাইলা, কিংবা বারবার কেন। পরপর কয়েকটা অ্যাটেম্প হয়েছে আমার এই জ্বর। এই নিয়ে আমি 3য় দফায় পড়লাম। জুন জুলাইতে একবার পড়লাম, মেয়েকে নিয়ে যাবো ভাবছিলাম নোয়াখালীতে। মেয়ে পড়লো, মেয়ের সাথে আমি বললাম, তখন ওর বাবা আলহামদুলিল্লাহ সুস্থ ছিল। এই তো গত 2-2.5 সপ্তাহ আগেই তো মনে হয় একবার জ্বরের থেকে উঠে আসলাম। 2.5 সপ্তাহ মনে হয় জ্বর থেকে উঠে একটুখানি দাঁড়াইলাম। তাও শরীরটা খুব দুর্বল। আমি কোনো ব্যালেন্স করতে পারি না। এর মধ্যে তো সকালবেলা উঠে সংসারের সমস্ত কাজ আমি একা হাতে করছি। আমার যে হেল্পিং মেয়ে ছিল সে আসে নাই, সে চলে গেছে বাড়িতে। এবার আবার শাশুড়ি হয়েছে চোখ অপারেশন। উনি এমনিতেও উনি আগে থেকে কোনো কিছু করতো না, আর এখন তো আরও চোখ অপারেশন হয়েছে। উনি সব কিছু থেকেই টোটালি বাদ, কাজ করতেই পারবে না। আর ওনাকে দিয়ে করানোটা তখন আমার বিবেকেও বাধে যে ওনার চোখের যে অপারেশন হয়েছে, আমার কাছেও বিবেকে বাধে যে থাক আমি ডাল ভাত যেভাবে পারি সিদ্ধ করে দিয়ে খাই। এবার এই কয়টা দিন টেনে টুনে চালাইছি, তারপরেও দেখা গেছে যে মনোমালিন্য তো স্বাভাবিক অর্থে হয়। আগে যেভাবে পারতেছি না, এখন শরীর যেহেতু অসুস্থ আবার পারতেছি না, একটুখানি তো মনোমালিন্য হয়। তো ওই মনোমালিন্য হবে, এটাই স্বাভাবিক। এইবার এখন যখন আমি 3rd টাইম জ্বরে পড়লাম, ওর বাবার সাথে করছি। ওর বাবা আর বেশ কিছু ব্যাপার তো তোমাদের সাথে শেয়ার করছিলাম আমি আমার লাইভে। এবার 3rd টাইম জ্বরে পড়ার পর আমি ভাবলাম যে না, আমার এবার নিজের একটুখানি যত্ন করা উচিত, নিজের একটুখানি রেস্ট নেওয়া উচিত। বহুত করতেছি, বহুত ভাব করবো, বহুতভাবেই করবো। কারো কাছে আমি মনোপুতভাবে হতে পারবো না, কিংবা কারো মনের মতন কখনোই কোনোদিন আমি হতে পারবো না। সব জায়গা থেকেই সবাইকে করছি, এমন কোনো সেক্টর নাই যে কাজ করি নাই কিংবা করতেছি না। সবাইকে খুশি করা যায় না। দুনিয়াতে মানুষকে খুশি করা সবচেয়ে বড় ভয়ঙ্কর জিনিস, আল্লাহকে খুশি করা আরও সোজা জিনিস। তো দুনিয়াতে আল্লাহকে খুশি করা যায় খুব সহজভাবে, কিন্তু মানুষকে কখনোই কোনোদিন সহজভাবে খুশি করা যায় না। আমার শারীরিক কন্ডিশন আসলে একটুখানি খারাপ, ভালো লাগতেছে না। একটা কথাই বলি, এই ভিডিওটা আপলোড করবো কিনা জানি না। আমার সম্পর্কে যে যা মনে করে করুক, তাতে আমার কোনো কিছু যায়ও না, আসেও না। খালি একটা কথাই, সেটা হচ্ছে যে একটা মানুষ যখন সত্যিকার অর্থে অসুস্থ হয়ে যায় না, তখন সে অসহায় হয়ে পড়ে চারদিক থেকে। আমার হাজব্যান্ডও অসুস্থ, ওরও জ্বর। ওকেও ওখানে রেখে আসছি। সকালবেলা ওকে যেভাবে রেডি করে বের করে দিই, কালকে ওর অফিস আছে, জানি না কীভাবে যাবে, কী করবে। আমার মতন করে কেউ সকালবেলা ওকে নাস্তা বানায় দিবে? অবশ্যই দিবে না। গত 6টা বছর তো আমি দেখে আসছি। হয়তো ব্যাপারে আমি পুরোপুরি পারফেক্ট না, তবে আমি যেভাবে দিছি রাহাত কোনোভাবে কেউ দিবে না। তার আগের দিনও যেভাবে দিলাম সেভাবে কেউ দিবে না। একটু আদা খাও, চা খাও, লং খাও। ওকে ওদিকে রেখে আসছি, কারণ আমি মেয়েটাকে নিয়ে এখানে চলে আসছি। আমার মেয়েটার আগে হেলথ কন্ডিশনটা ভালো করা উচিত। সেই একটা কারণে হচ্ছে মেয়েটাকে এখানে বাবার বাড়িতে নিয়ে চলে আসছি, কারণ এখানে আমার বাবা আছে, মা আছে, মেয়েটাকে ধরবে। আর এদিকে আমি যতটুকু রিপেয়ার হইতে পারি, আমি যতটুকু আমি সুস্থ হতে পারি, সেই জন্যই এখানে চলে আসছি। যাক, অনেক দুঃখের কথা বলে ফেললাম, তবে একটা কথাই দিন শেষে বলবো, পৃথিবীতে কোনো মানুষকে আপনি সুখী করতে পারবেন না, কোনো মানুষ সুখী হবে না। মানুষকে সুখী করার থেকে আল্লাহকে সুখী করা সবচেয়ে বেশি সোজা। আল্লাহ খুব বেশি র্যাপিড খুশি হয়ে যায়। তো আল্লাহকে খুশি করাটাই হচ্ছে উত্তম, ওটাই করব। এত খারাপ লাগতেছে, আমার ভিতরে যে যন্ত্রণাটুকু, একে তো শরীরটা খারাপ, তার মধ্যে নতুন করে বাড়তি যে টেনশন, সেই টেনশনটা নিয়ে আমার কাছে খুব খারাপ লাগতেছে যে কি হবে। পরিচিত কয়েকজনের সাথে কথা বললাম, বললো যে না, যেহেতু একবার ডাক্তার বলছে যে টেস্ট করে ফেলাও। আমি আসলে খুব ভীতু,
এটা সামান্য একটা বিষয়, আমি খুব হয়তো আবার বড় করে দেখতেছি, কারণ আমি বেশ কিছু জটিলতার মধ্যে ভুগতেছি, তাই আমি বড় করে দেখতেছি। আর আমার শরীর, তাই আমি ভুগতেছি, আমি বলতেছি, যার শরীর সেই বুঝে। তো যাদের সাথে কথা বললাম তারা সবাই একটা কথা বলছে যে না, দেরি করো না, টেস্ট করো, এরপর চিকিৎসা যেটা করার সেটা করো। দেখা যাক কি অবস্থা হয়। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখতেছি, আর কিছু না, জাস্ট আমার একটা ছোটখাটো লাইফ আপডেট জানাচ্ছি। ভালো থাকবেন সবাই।